এখন ঘড়ির টাইম হয়ে গেছে 11টা। এখন রান্নাঘরে এসেছি। এই যে টিফিন খাবো আর রান্না করব। টিফিনে কি আছে দেখুন। এই যে একটা নাড়ু আছে আর একটু চিড়ে আর একটু সামান্য একটুখানি চিনি নিয়েছি। এইটা এখন টিফিন খেতে খেতে রান্না করব। চলুন তাহলে টিফিনটা খেয়ে নিই আর রান্নাটা করে নিই, তারপর আসছি। দেখতে থাকবেন, কেউ স্কিপ করবেন না। পোস্তটা রেডি হয়ে গেছে, কাঁচা তেল দিয়ে নামিয়ে ফেলব। কাঁচা তেল দিয়ে দিলাম। চলুন এবার নামিয়ে ফেলি, পরের পটটা বসাই। আসলে ডাল করবো বলে একটু শুকনো শুকনো করলাম। যে বন্ধুরা, বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার থাকে সকালবেলা যখন গোছায়, পরিষ্কারই থাকে, কিন্তু আবার তো চটকানো হয়। যেমন এতক্ষণ হাজব্যান্ড ছিল, ছেলেগুলো ছিল, ওই জন্য এখন আবার চাদরটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। বাইরের ওয়েদারটা আজকে মোটামুটি হালকা মেঘাচ্ছন্ন আর হালকা রোদ, কিন্তু গরমটাই দুদিনের তুলনায় আজকে মনে হচ্ছে একটু কম। আমার রান্না হয়েই গেছে, ভাত বসিয়েছি। ভাতটা উপর দিলেই হবে। এখন কটা বাজছে? 1টা বাজছে। 1:30টার মধ্যে আশা করছি ভাতটা হয়ে যাবে। আর আজকে সকালবেলা এমনি গায়ে জল ঢেলেছিলাম, সাবানও মাখিনি, কিছুই না। এমনি সকালে কোনো দিনই সাবান মাখি না, মিথ্যে বলবো না। সকালে কোনো দিনই সাবান মাখা হয় না, ওটা গায়ে জল ঢেলে আর জামাটা চেঞ্জ করে নেওয়া হয়। যেহেতু রান্না করলে আবার তো গায়ে ঘাম টাম হয়, ওই জন্য বিকেলে আবার সাবান মেখে গা ধুয়ে পরিষ্কার করে করা যায়। আর যেদিন মাথায় জল দেওয়ার থাকে, মানে একদিন ছাড়া ছাড়া আমি মাথাটা ভেজানোর চেষ্টা করি, কারণ প্রতিদিন মাথাটা ভেজালে চুলটা ভিজে থাকে, তো একটুখানি প্রবলেম হয়। ছেড়ে ছেড়ে রান্না করা, আর আমি তো চান করি রান্নাঘরে যাই, ওই জন্য চুলটা ছাড়তে পারি না। সেই ছাড়তে ছাড়তে 2টো বেজে যায়। এবার ততক্ষণ ভিজে মাথা থাকলে মাথাটা যন্ত্রণা করে বলে ওই জন্য আমি প্রতিদিন মাথায় জল দিই না, একদিন ছাড়া ছাড়া জল দিই। আজকে আর জল দিইনি, আজকে ভেবেছি একটু শ্যাম্পু করে নেব। সকালবেলায় শ্যাম্পু করে তারপর রান্না করলে অনেকটা টাইম এদিকে চলে যায়, আর সেই চুল গুটিয়েই রাখতে হবে, ছেড়ে শুকিয়ে নিতে পারবো না। আবার রান্না করতে দেরি হয়ে যাবে, গরম লাগবে, সব দিকেই সমস্যা। সেই জন্য ভেবেছি আজকে রান্না করে নিই। রান্না করে নিয়ে মাথাটায় শ্যাম্পু করব বিকালবেলার দিকে। বিকেল নয়, চেষ্টা করছি রান্না করার পরই করে নেবো, যদি সময় পাই। আর যদি দেখি সময় নেই, তাহলে খেয়ে দিয়ে তারপরে গিয়ে একটুখানি শ্যাম্পু করে মাথাটা ওয়াশ করে নেব। এই হচ্ছে এখনকার মতো আপডেট। চলুন, ভিডিও বড় হয়ে যাবে বকতে বকতে, আবার নালে শেয়ার কিছু করতে পারবো না। পরে আবার আসছি। এই যে সিঁড়িটা জল দিয়ে ভাতটা বসিয়ে ভাবলাম সিঁড়িটা ধুয়ে দিই। সিঁড়িটা একটু ধুয়ে দিই, এখন আবার রোদ উঠেছে। একবার করে ঝিমিয়ে যাচ্ছে রোদ, আবার একবার করে উঠছে। চলুন। যেখানে আছে পটল ভাজা, যে ভাত গরম, এই মাত্র উপর দিয়ে এখানে নিয়ে এলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করিনি, তারপর আমি স্নান করতে যাব। যে ঝিঙে আলু পোস্ত, আর এই যে এখানে আছে আম দিয়ে মসুর ডাল, আর ফ্রিজে দই আছে। ব্যাস, এটুকুই লাঞ্চের মেনু। চলুন আমি স্নান করে আসি।
যে 2:10 বাজছে আর বাইরের পরিবেশটা দেখুন বন্ধুরা, বাইরের পরিবেশটা দেখুন, মনে হচ্ছে না সন্ধে হয়ে গেছে? দেখুন দেখুন, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, কিন্তু ঘড়িতে এখন 2:10। আর কি হবে, চলুন পরে আবার আসবো। আবার বৃষ্টি, তাহলে দরজা ভেঙে দেবে। জল পড়ছে, খাদি জল পড়েছে, এই যে দাগগুলো সব জলে, এই যে জল, সব জলের দাগ, তাহলে দরজা ভেঙে দেবে। এই যে এইগুলো সব জলের দাগ। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যে বা বিকালবেলায় আর আসা হয়নি, দুপুরবেলা এত জোরে বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না, আর ফোন দেখারও কোনো ব্যাপার ছিল না, শুয়ে ঠান্ডা ওয়েদার ছিল, ঘুমিয়ে গেছি। আর যা আওয়াজ হচ্ছিল, আজকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে সেই যেদিন রেজাল্ট বেরিয়েছিল যেমন ঝড় তেমন জল ছিল, আজও সেম তাই। তারপর ঠান্ডা ওয়েদার, কোনো ঘাম নেই, কোনো গরম নেই, গরম গরম বলারও ব্যাপার নেই। দিয়ে হাজব্যান্ড বলল ঠান্ডা ওয়েদার, একটু চিকেন কষা দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে। এ ছেলে তো বাজারে গেছিলো, চিকেন কষা নয়, চিকেন নিয়ে এসছে। আমি ধুয়ে পেঁয়াজ ছাড়িয়ে এসব গুছিয়ে দিলাম, সেটা এখন দেখাচ্ছি, শেয়ার করি। এই যে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, রসুনগুলোর এই বোটাগুলোকে কেটে ধুয়ে দিয়েছি, গোটা রসুন দিয়ে হবে। আর আলুও ছাড়ানো হয়ে গেছে, আলুটা সিনে জল দেওয়া আছে। আর আমার ছেলেই রান্না করবে। চলুন রান্না হয়ে যাক, তারপর ফাইনাল লুক দেখাচ্ছি। আগের দিন সন্ধেবেলার একটা ভিডিও তোলা রয়েছে, সন্ধ্যের পর থেকে রাত অবধি, সেই ভিডিওটা চেষ্টা করছি আজকে একটুখানি যাতে পোস্ট করে দিতে পারি। আর না হলে ওটা আবার অন্য একদিনের সাথে অ্যাটাচ করে দিতে হবে, কারণ আগের দিন বিকেলে ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা ছোট ছিল বলে আর পোস্ট করা হয়নি। ওই চলুন দেখি ভিডিওটা পোস্ট করতে পারি নাকি। ভিডিওটা এইমাত্র পোস্ট করে দিলাম, এখন টাইম হচ্ছে 9:30। কারেন্টও ছিল না, আর এই ছোটো ভিডিও বলে ছাড়ছিলাম না। আগামীকাল সকালের দিকে কোনো ভিডিও করিনি, আজকে সকাল থেকে আবার ভিডিও হয়েছে, সেটা আগামীকাল আবার পাবে। এটা কালকের সন্ধ্যের ভিডিওর একটু ক্লিপ ছিল, সেটাই পোস্ট করলাম, একটু দেখে নেবেন চ্যানেলটাকে। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চিকেনটা আমার ছেলে রান্না করছিল বলে আমি এটা করতে পারলাম না, হলে হয়তো আজকে পোস্ট নাও হতো। আর চিকেনটা রান্না হয়ে যাক, একবারে ফাইনাল লুক শেয়ার করে আজকের ব্লগটা এন্ড করতে আসছি। স্কিপ করবেন না, সাথে থাকুন। এই যে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, এবার চলুন আমরা ডিনারটা করে নিই। 11:15 বেজে গেছে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। কমেন্ট, শেয়ার এবং লাইক তিনটেই চাই। টাটা, গুড নাইট।